ভক্তিশাস্ত্রী কুইজ কন্টেস্ট 2019। আমার হাতের ডান দিকে তিনজন মহারথী দাঁড়িয়ে আছেন, হাতের বাঁ দিকে তিনজন। ধীরে ধীরে আমরা কোনো এমন একজনকে আবিষ্কার করব এখান থেকে, যাদের অস্ত্র কেবল উর্বর মস্তিষ্ক আর তাদের কণ্ঠ। একই দিনের নিরলস পরিশ্রম, সাধনা, আত্মত্যাগ, মানসিক শক্তির সমস্তটুকু ঢেলে আজকে তারা এই প্রতিযোগিতায় লড়ার জন্য দাঁড়িয়ে আছেন। প্রত্যেকেই বীর দর্পে দাঁড়িয়ে আছেন। আমরা দেখতে চাই শেষ হাসি কে হাসেন। তো ভেতর থেকে অনেকের মধ্যেই খুব উৎসাহ উদ্দীপনা, বাইরে যারা ছিলেন তারা দরজার ঠেলে ইতিমধ্যে ঢুকে গিয়েছেন। তো যেখানে 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 জায়গা পান আপনারা দাঁড়িয়ে বসে যে পরিস্থিতিতেই থাকুন, এই যুদ্ধের যে প্রস্তুতি এবং যুদ্ধের যে সার্বিক পরিস্থিতি তা সচক্ষে দেখার, বিশ্লেষণ করার সব সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে। এই সমরসজ্জা যারা করেছেন তার পেছনে বেশ কয়েকজন উর্বর মস্তিষ্কের মহারথীরা ছিলেন। তাদেরকে আমরা অনুষ্ঠানের শেষে আপনাদের সাথে মিলিয়ে দেব যে কারা এই সাজ সাজ রব করেছেন এবং এমন একটি টান টান উত্তেজনাকর প্রস্তুতি তারা তৈরি করেছেন। তো আমরা প্রথমেই, আপনারা জানেন যে কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুন জানতে চেয়েছিলেন যে কার সাথে কার যুদ্ধ হচ্ছে সেটা দেখার জন্যে। আপনারা অনেকেই ওনাদেরকে বাই ফেস বাই নেম চেনেন। তো আমরা আরেকবার চোখ বুলিয়ে নিতে চাই যে যুদ্ধার্থে কারা এখানে আজকে সমবেত হয়েছেন। আমার হাতের ডান দিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন তো প্রত্যেকেই স্বস্থানে দাঁড়িয়ে আছে কিনা, নাহলে আপনাদের উপর বিচার করার এবং পরিবর্তন করার অধিকার আছে। উদয় মুকুন্দ দাস, রসার্ণব চৈতন্য দাস, নবীনা জাহ্নবী দেবী দাসী, সর্বসুন্দরী বিশাখা দেবী দাসী, বাদল চন্দ্র সূত্রধর, ভক্তি তত্ত্ব দাস, এই ছজনকে আমরা পেয়েছি। আমরা দেখব তাদের কি প্রয়াস। আপনারা তৈরি? ঠিক আছে, ওনারা তৈরি আছেন। আমরা শুরু করছি। জাজেস প্যানেলকে কর্ডিয়ালি রিকোয়েস্ট করছি আপনাদের অফলাইন, অনলাইন এবং আরও যত টেকনিক্যাল ব্যাপার রয়েছে সেগুলি সব ঠিকঠাক মতো কাজ করছেন আরেকবার দেখে নিন। আমাদের এই প্রতিযোগীদেরকে 4টি পর্বে লড়তে হবে। প্রথম শঙ্খনাদ, শঙ্খনিনাদ হওয়ার সাথে সাথে তারা যুদ্ধে লিপ্ত হবেন এবং এই পর্বে হতাহত হওয়ার কারো সম্ভাবনা নেই, তবে আহত হবেন অনেকেই। পরের যে পর্ব সেটি হচ্ছে সম্মুখ সমর। যেহেতু তারা আহত হবেন, যুদ্ধে তাকে যেতেই হবে, নিহত হলে শ্মশানে, তো সেই সুযোগ যেহেতু নেই, প্রথম পর্বে আহত হয়েও পরের পর্বে তাদেরকে আসতে হবে সম্মুখ সমরে লড়ার জন্যে। তৃতীয় পর্ব সম্মুখ সমরে যারা বেঁচে যাবেন তাদের কিন্তু রেহাই নেই। তার পরের পর্ব আরও খুব কঠিন করে সাজানো হয়েছে। তাদেরকে প্রবিষ্ট করানো হবে সর্বাধিক মারাত্মক যুদ্ধ কৌশল, এবং সেটি হচ্ছে চক্রব্যূহ। সেখানে যারা প্রবেশ করবেন হয়তো তাকে বিজয়ী হয়ে ফিরে আসতে হবে, না হলে ওখানেই তাকে থেকে যেতে হবে। কিভাবে থেকে যেতে হবে সেটা আপনারা জানেন, এবং ওখান থেকে যিনি বিজয়ী হবেন বা যারা বিজয়ী হবেন তাদের হাতেই থাকবে বিজয় ধ্বজ। বিজয় পতাকা নিয়ে, জয়ের পতাকা নিয়ে তিনি এখান থেকে আপনাদের করুণা এবং আশীর্বাদ লাভ করবেন। আমরা যাচ্ছি প্রথম পর্বে, শঙ্খনাদ। প্রতিযোগিতার নিয়ম বলে দিচ্ছি প্রতিযোগীদের জন্য। এই পর্বে প্রত্যেক প্রতিযোগীর জন্য 5টি করে প্রশ্ন থাকবে। সঠিক উত্তর যদি আপনি দিতে পারেন পাবেন 10। যদি কোনো কারণে ভুল উত্তর দিয়ে ফেলেন, আপনি যা অর্জন করেছেন সেখান থেকে আমরা 5 কেটে নেব। আমি আরো একবার বলছি, প্রথম পর্বে প্রত্যেক প্রতিযোগীকে 5টি করে প্রশ্ন করা হবে। প্রতি প্রশ্নে আপনারা নাম্বার পাবেন 10। কোনো কারণে যদি মুখ ফসকে কোনো কারণে বা কোনোভাবে ভুল প্রশ্নের উত্তর দিয়ে ফেলেন, আমাদের জাজেস প্যানেল এত
তীক্ষ্ণ দৃষ্টি রাখছে আপনাদের উপর, যে মুহূর্তের মধ্যে আপনার কষ্টার্জিত যে নাম্বার সেখান থেকে 5 কেটে নেবেন। সো বি কেয়ারফুল। আর 4টি উত্তর আপনাদের দেওয়া থাকবে, স্লাইডে আপনারা দেখতে পাবেন। 4টি প্রশ্নের মধ্যে খুব দ্রুত আপনাদেরকে উত্তরটি দিয়ে দিতে হবে। যদি সেটি করতে ব্যর্থ হন, আমরা পরের প্রশ্নে চলে যাব এবং এইভাবে 5টি প্রশ্ন যাওয়ার পরে আমরা দ্বিতীয় প্রতিযোগীর কাছে যাব। আমাদের জাজেস প্যানেল রয়েছেন, তারা স্কোরবোর্ড ডিজিটালি মেনটেন করছেন এবং এর সমস্ত বিষয় রেকর্ড হচ্ছে। আপনাদের কারো যদি কোনো ক্লেম থাকে, আমাদের থার্ড জাজেস প্যানেল আছেন, যারা অনলাইনে আছেন এবং যারা এটার ভিডিও ফুটেজ সংগ্রহ করেছেন। তো আমরা মানে ক্রিকেটে যেরকম থার্ড আম্পায়ার থাকে, সেখানে আমাদের মন্ত্রণা কক্ষ রয়েছে, সেখানে বিচার বিশ্লেষণ করে যে ফলাফল জানানো হবে সেটা সর্বসমক্ষে আমরা জানিয়ে দেওয়ার প্রচেষ্টা করব। তো সবাই জোরে একবার বলি হরে কৃষ্ণা। শুরু হচ্ছে ভক্তি শাস্ত্রী কন্টেস্ট অ্যাওয়ার্ড 2019। আমরা তৈরি। প্রথম প্রতিযোগী হিসাবে আমার হাতের ডান দিকে আছেন উদয় মুকুন্দ দাস। এ পর্বে তার জন্য 5টি প্রশ্ন থাকবে এবং তাকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। যদি তিনি জানেন, প্রত্যেকটি প্রশ্নের জন্য তিনি পাবেন 10। যদি তিনি ভুল উত্তর দেন, ওনার সঞ্চিত নাম্বার থেকে কাটা যাবে 5। প্রথম পর্ব, প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছেন আপনারা সবাই। গোবিন্দ ভাষ্যের প্রণেতা কে? বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, শ্রীল রূপ গোস্বামী, শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর, শ্রীল বলদেব বিদ্যাভূষণ। ছিল বলদেব বিদ্যাভূষণ। কি তালি দেবেন? উত্তর সঠিক হয়েছে, বলদেব বিদ্যাভূষণ। আজকের প্রথম পর্বের প্রথম প্রশ্নে প্রথম যিনি নাম্বার পেয়েছেন তিনি হচ্ছেন উদয় মুকুন্দ দাস। তার জন্য জোরে একটি করতালি। এবং সেই সাথে আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। পরের প্রশ্ন, আপন বায়ুর গতি কোন মুখী? আপনারা দেখতে পাচ্ছেন ঊর্ধ্বমুখী, নিম্নমুখী, উভয়মুখী, নিশ্চল। নিম্নমুখী। উত্তর সঠিক হয়েছে। আরো 10 নাম্বার তার ঝুলিতে তিনি ইতিমধ্যে ঢুকিয়ে নিয়েছেন। আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। কোনটি কৃষ্ণ শরণাবস্থায় অন্তর্গত হয়? দেখতে পাচ্ছেন আপনারা অনুস্মৃতি, প্রত্যাহার, অনুধ্যান এবং অনুচিন্তন। অনুস্মৃতি। উত্তর সঠিক হয়েছে। ওনার হাতে আর 1 সেকেন্ড সময় ছিল, মুখ্যম সময়ে তিনি তীর ছুঁড়েছেন এবং ওনার তীরে অনুস্মৃতি হত হয়েছে। ধন্যবাদ। পরের প্রশ্নে চলে যাব। ইতিমধ্যে উনি ওনার ঝুলিতে 30 নাম্বার নিয়ে নিয়েছেন। পরের প্রশ্ন, সেবা অপরাধ কয়টি? 35, 34, 32, 10। 32টি। উত্তর সঠিক হয়েছে। সেই সাথে 40 নম্বর উনি অর্জন করে নিয়েছেন এবং উনার জন্য সর্বশেষ প্রশ্ন এই পর্বের, জীব ভগবানের কোন প্রকৃতির অন্তর্গত? পরা, অপরা, দৈবী, ভিন্না প্রকৃতি। ভিন্না প্রকৃতি। এই পর্যায়ে ওনাকে 10 নাম্বার তো উনি পাননি, কি হয়েছে? ওনার অর্জিত নাম্বার থেকে 10 ছেড়ে দিতে হচ্ছে আপনার কাছ থেকে। না না, কত? 10। দেখুন আপনার সপক্ষে সবাই আছে, আমি একটু বেশি কেটে নিতে চেয়েছিলাম। এনিওয়ে, তো 5 নাম্বারই জাজেস প্যানেল আপনার থেকে কেটে নেবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওনার জন্য একটি হরিধ্বনি হয়ে যাবে। আমরা চলে যাচ্ছি পরের প্রতিযোগীর কাছে। পরের প্রতিযোগী, জড় জগৎরূপী বৃক্ষের পল্লবকে কিসের সাথে তুলনা করা হয়? ইন্দ্রিয়ের বিষয়সমূহ, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, জীবের বাসনা, আসক্তি ও বিরক্তি। আপনারা দেখতে পাচ্ছেন একটি টান উত্তেজনা তাদের মধ্যে বিরাজ করছে। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এখন কি করি বলুন তো? হ্যাঁ, উনি তো পানিনি, কেটে নেবো কি? কি উত্তর সঠিক হয়েছে? আরে ভাই, উত্তর সঠিক না হলে তো কথা ছিল যে কেটে নেবো, সেটার কি হবে?
তাহলে জমা থাকলো মাইনাস ব্যালেন্স, যদি পায় তারপরে নেবই তো, ঠিক আছে। ওকে, পরের প্রশ্ন। মনুষ্যমানের কত চতুর্যুগে ব্রহ্মার এক দিবারাত্রি হয়? 1 সহস্র চতুর্যুগ, 2 সহস্র, 10 সহস্র এবং 4 সহস্র চতুর্যুগ। 1 সহস্র চতুর্যুগ। 1 সহস্র চতুর্যুগ। দেখি আমাদের ফলাফল কি আসে। এখন কি করি বলুন, ভেবেছিলাম এবার কাটতে পারবো, তো আমরা আরেকটু আগাতে চাই, দেখি পরে কি হয়। পরের প্রশ্ন, রাবণ দশা কি? সরি, বরণ দশা কি, দুঃখিত। কৃষ্ণ কথার আসক্তি, সুখ দুঃখকে বরণ করা, কৃষ্ণ ভাবনা বরণ করা, উপরের সবগুলোই। কৃষ্ণ কথায় আসক্তি। উত্তর সঠিক হয়েছে, কিন্তু ব্যাপারটা কি হয়েছে জানেন? কত পেয়েছেন উনি? 10। কেটে নেবো কত? আচ্ছা, তাহলে উনি কত পেয়েছেন? কিছুই পাননি। এবার উনি নিশ্চয়ই পাবেন। পরের প্রশ্নে চলে যাব আমরা। সাধন ভক্তি কয় প্রকার? 2, 3, 4, 6। 2 প্রকার। 2 প্রকার। আমরা দেখি উত্তর কি আসে। 2 প্রকার, উত্তর সঠিক হয়েছে। তার মানে এবার ঝুলিতে কি হয়েছে? 10 জমে গিয়েছে। ওনার জন্য আর একটু জোরে করতালি হবে। এবং ওনার জন্য সর্বশেষ প্রশ্ন, অহিংসা কোন প্রকার তপস্যার অন্তর্গত? কায়িক, বাচিক, মানসিক, কায়িক ও মানসিক উভয়ই। কায়িক ও মানসিক উভয়ই। আমরা উত্তরের প্রত্যাশা করছি। কত ছিল ওনার? এখন কি করব? 5 কেটে নেব। কত থাকবে? 5 থাকবে। জনতার রায়কে মেনে আমরা দ্বিতীয় প্রতিযোগীর কাছ থেকে ধীরে ধীরে সরে এসে তৃতীয় প্রতিযোগীর কাছে যাচ্ছি। নবীনা জাহ্নবী দেবীদাসী, তিনি তৈরি আছেন। তার কাছে প্রথম প্রশ্ন, কোনটি পঞ্চবিধ বায়ুর অন্তর্গত নয়? পান, অপান, উদান, ব্যান। উদান। উত্তরের প্রত্যাশা করছি। ওনাকেও প্রথমবার কোত্থেকে নেব? নেই তো, মাইনাস ব্যালেন্স। ওকে, আপনারা মনে করিয়ে দেবেন যে নিতে হবে। চলে যাচ্ছি পরের প্রশ্নে। কর্মের কারণ কয়টি? 5টি। উত্তর সঠিক হয়েছে। কর্মের কারণ 5টি। কি করার আছে আমার বলুন তো? 5 নিয়ে নিতে হবে। 5 ফেরত দিলাম, 5 নিয়ে নিলাম। আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। কিভাবে মনকে ভাবনা শূন্য করা যায়? যোগাভ্যাসের মাধ্যমে, ভক্তির মাধ্যমে, কম কথা বলার মাধ্যমে, উপরের কোনোটিই নয়। যোগাভ্যাসের মাধ্যমে। কি করব বলুন? 5 নিয়ে নিলাম। ওকে, পরের প্রশ্নে যাচ্ছি। ভীষণ রোগ, আইন সংক্রান্ত অভিযোগ, নিচকুলে জন্ম, বিদ্যা বা রূপের অভাব কোন পাপ কর্মের লক্ষণ? প্রারব্ধ, অপ্রারব্ধ, কোটো, বীজ। আর 1 মিনিট বলছি, 2 সেকেন্ড সময় আছে। 1, 2। তো থ্যাংক ইউ। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। উনি পজ করেছেন। ফলাফল কি হবে আমরা মন্ত্রণা কক্ষে জেনে আসবো, আপনাদেরকে জানাবো। আমরা ইতিমধ্যে পেয়ে গিয়েছেন আপনাদের জন্য এটা। ওনার জন্য সর্বশেষ প্রশ্ন, ভগবানের মন থেকে সৃষ্ট কারা? 4 কুমার, 14 মনু, সপ্ত মহর্ষি, উপরের সবগুলোই। উপরের সবগুলোই। উত্তরের প্রত্যাশা করছি। উত্তর সঠিক হয়েছে, উপরের সবগুলোই। তো উনি কত পেয়েছেন? আচ্ছা, একটু কনফিউশন হয়ে গেল না যে মাঝখানেটা কি হবে, যেটা পজ করেছিলেন ওটা আমরা আপিল ডিভিশনে পাঠিয়ে দিয়েছি। ওখান থেকে কি আসবে আপনাদেরকে জানাবো আমরা। বিচারাধীন রয়েছে ব্যাপারটি। আমরা চলে যাচ্ছি চতুর্থ প্রতিযোগিনীর কাছে। তার জন্য প্রথম প্রশ্ন, তিনি হচ্ছেন সর্বসুন্দরী বিশাখা দেবী দাসী। প্রথম প্রশ্ন ওনার জন্য, কর্মফল ত্যাগ করতে সক্ষম না হলে ভগবান কি করতে বলেছেন? ধ্যান, অভ্যাস, সমস্ত কর্ম অর্পণ,
জ্ঞানের অনুশীলন। ধন্যবাদ, উনিও পজ করেছেন। আমরা পরের প্রশ্নে চলে যাব। কর্মের 5টি কারণের অন্তর্গত অধিষ্ঠান বলতে কি বোঝানো হয়েছে? দেহ, কর্তা, পরমাত্মা, ইন্দ্রিয়। দেহ। দেহ। আমরা উত্তরের প্রত্যাশা করছি উত্তর সঠিক হয়েছে, দেহ। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। চন্দ্রানন্দ বিশেষাত্মা ভক্তির কোন পর্যায়ের অন্তর্গত? সাধন ভক্তি, ভাব ভক্তি, প্রেম ভক্তি, বৈধি ভক্তি? সাধন ভক্তি। সাধন ভক্তি। আমরা দেখছি উত্তর কি আছে? প্রেম ভক্তি। কি আছে ওনার ফলাফল? -5। আমরা চলে যাচ্ছি ওনার জন্য পরের প্রশ্ন। যারা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে কিন্তু মদ এবং স্ত্রীলোকের প্রতি আসক্ত, তাদের কি বলা হয়? প্রকৃত সহজিয়া, প্রাকৃত সহজিয়া, সহজিয়া ও ভণ্ড। ভণ্ড। ভণ্ড বলেছেন তিনি, উত্তর হবে প্রাকৃত সহজিয়া। কি আছে ওনার? আপনারা হিসাব করছেন তো? আচ্ছা, ঠিক আছে। ওনার জন্য সর্বশেষ প্রশ্ন। মহর্ষিদের মধ্যে আমি গৌতম, পুলস্ত, বশিষ্ঠ, ভৃগু। ভৃগু। ভৃগু উত্তর সঠিক হয়েছে। মহর্ষিদের মধ্যে আমি ভৃগু। ধন্যবাদ আপনাকে। ওনার কত হয়েছে? 10। আমরা এবার ফিরে যাব না, চলে যাব বাদল চন্দ্র সূত্রধর। ওনার জন্য প্রথম প্রশ্ন। দেহরূপ রথে মনকে কিসের সাথে তুলনা করা হয়েছে? সারথি, আরোহী, বলগা, ঘোড়া? বলগা। বলগা উত্তর সঠিক হয়েছে, বলগা। ওনার জন্য পরের প্রশ্ন। শ্রীমদ্ ভগবদ গীতায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রথম উক্তিটি কোন অধ্যায়ের কত নং শ্লোকে আছে? 2-2, 2-3, 1-27 এবং 1-25। উনি প্রশ্নটা ছেড়ে দিয়েছেন, আপনাদের জন্য উত্তর 1-25। এই ধারণাটি সবারই যে আমরা ভগবান হয়তো 2য় অধ্যায় থেকে কথা বলতে শুরু করেছেন, কিন্তু আজকে জেনে গেলেন যে ব্যাপারটা অন্যরকম। ওনার জন্য পরের প্রশ্ন। ভগবান শ্রীকৃষ্ণের সময়ে নাস্তিকদের কি বলা হতো? দেখতে পাচ্ছেন সবাই, লোকায়তিক এবং বৈভাষিক, বৈশ্বরিক এবং মর্তলৌকিক, লোকতান্ত্রিক এবং বৈশেষিক, বৈদেহিক এবং মায়াবাদী। লোকায়তিক ও বৈভাষিক। উত্তর সঠিক হয়েছে, লোকায়তিক এবং বৈভাষিক। পরের প্রশ্ন। জগৎ প্রাণীগণ এবং জগৎ অনুরক্ত শুদ্ধ ভক্তির কোন লক্ষণের অন্তর্গত? শুভদা, কৃষ্ণাকর্ষণী, লোকতান্ত্রিক ও বৈশেষিক, সুদূর্লভা? উনি এই প্রশ্নটিও পজ করেছেন। আমরা চলে যাচ্ছি ওনার জন্যে সর্বশেষ প্রশ্ন। কোনটি ব্রহ্মাণ্ড পুচ্ছ প্রতিষ্ঠার স্তরগুলোর অন্তর্গত নয়? অন্নময়, দ্রব্যময়, জ্ঞানময়, প্রাণময়? দ্রব্যময়। দ্রব্যময় উত্তর সঠিক হয়েছে, দ্রব্যময়। এবং এরই মধ্য দিয়ে আমরা পাঁচজন প্রতিযোগীর মস্তিষ্কের ভেতর থেকে ঘুরে আসলাম। এ পর্যায়ে আমরা চলে যাব আমাদের সর্বশেষ প্রতিযোগী ভক্তি তত্ত্বদাস। তার প্রথম প্রশ্ন। ত্রিবেদজ্ঞগণ যজ্ঞানুষ্ঠান দ্বারা কি লাভ করেন? নির্বিশেষে ব্রহ্ম, পরমাত্মা, স্বর্গলোক, ব্রহ্মলোক? ব্রহ্মলোক। স্বর্গলোক। আরেকটু উপরে যেতে হতো নাকি, না নিচে নামতে হতো? বেশি উপরে উঠে গিয়েছেন।
ওনার জন্য পরের প্রশ্ন, বর্তমান মনুর আয়ুষ্কাল কত? আপনি দেখে দেখে বলুন, অনেক লম্বা। এ বি সি ডি, কোনটা হবে বলুন? বি হবে। বি হবে। দেখি আমরা কি আসে ফলাফল। এ হবে। আরেকটু বাড়ালে হয়ে যেত, অল্প একটু। ওনার জন্য পরের প্রশ্ন, সমুদ্র, জড়জগৎ, নৌকা, মনুষ্য শরীর, কাণ্ডারি শ্রী গুরুদেব এবং অনুকূল বায়ু কি বলতে হবে আপনাকে? সেটা হচ্ছে সাধু, শাস্ত্র, ভগবানের কথা এবং বৈষ্ণব সেবা। বৈষ্ণব সেবা। বৈষ্ণব সেবা। দেখি কি আসে উত্তর। ঠিক তার উপরেরটাই, ঠিক তার উপরেরটা, অল্পের জন্য ছুটে গিয়েছে, সেটা হচ্ছে শাস্ত্র। কারণ আপনারা তো শাস্ত্রের ছাত্র, ঠিক কি না? যাই হোক, এই জন্যই সম্ভবত ওনারা কোয়েশ্চেনটা করেছেন যে আসলে আমরা সবাই বৈষ্ণব সেবা বলি, কিন্তু এখানে তো আসলে শাস্ত্রের প্রতি বেশি ফোকাস করা হয়। এনিওয়ে, ওনার জন্য পরের প্রশ্ন, আনুকূল্যান কৃষ্ণানুশীলনম, এটি ভক্তির কোন লক্ষণ? স্বরূপ, তটস্থা, বহিরঙ্গা, ক এবং খ উভয়ই। স্বরূপ লক্ষণ। স্বরূপ লক্ষণ তো সঠিক হয়েছে। আগের বার তিনি বলেছিলেন ডান পাশের নিচেরটা, এবার ঠিক আসলেন বাম পাশের উপরেরটা, কিন্তু লেগে গিয়েছে। উত্তর সঠিক। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি, সর্বশেষ প্রতিযোগীর পরের প্রশ্ন, উপদ্রষ্টা অনুমত্তা চ ভর্তা, এখানে ভর্তা শব্দের অর্থ কি? ভোক্তা, ভয় হরণকারী, সাক্ষী, পালক। 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 হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে। উনি ব্যাপারটা কি করছেন, একবার এদিক থেকে উপরে, এদিক থেকে নিচে, এবার আগের জায়গায় ফিরে এসে নাম্বার 10 নিয়ে নিয়েছেন। সর্বশেষ প্রতিযোগীর সর্বশেষ উত্তরটি সঠিক হয়েছে। অনেক সময় এরকম লোককথা প্রচলিত আছে, শেষ ভালো যার সব ভালো তার। আমরা দেখি সর্বশেষ প্রতিযোগীর সর্বশেষ ভালোটি কিরকম হয়। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রথম পর্বে অনেকেই আহত হয়েছেন, কেউ কিন্তু নিহত হননি, যে কারণে কাউকেই ফিরে যেতে হবে না। সবাই দাঁড়িয়ে থাকবেন, কেউ ভেতর থেকে কাতরাতে থাকবেন, কেউ আনন্দে উদ্বেলিত হয়ে হাসতে থাকবেন, কেউ বা হাসি চেপে রাখবেন, আবার কেউ হাসতে হাসতে পরের পর্বে যাওয়ার প্রস্তুতি নিতে থাকবেন। আমরা ধীরে ধীরে পরের পর্বে প্রবেশ করছি। অত্যন্ত কঠিন সে পর্ব। আপনাদের নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে যে প্রথম পর্বে কে কি করেছে নাকি? হ্যাঁ, এরকম কেউ কেউ হাত তুলতে চাইছিলেন যে প্রভু আমরা দেখতে চাই কে আহত হয়েছে, কে কি হয়েছে। সবাই দাঁড়ান 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 দাঁড়ান, দেখাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছবে জুরি বোর্ডের রেজাল্ট, এবং আমরা স্কোর বোর্ডের সাথে তা দেখিয়ে দেব। এরপরেই আমরা যে পর্বটিতে প্রবেশ করব সেটি হচ্ছে সম্মুখ সমর। এই পর্বে আপনাদের যেটা করতে হবে, কারো হাতে ব্রহ্মাস্ত্র নেই, গান্ডীব নেই, তীর নেই, ধনুক নেই, গদা নেই, কিছুই নেই। কেবল মস্তিষ্কের মধ্যে সঞ্চিত জ্ঞান ও রাশিকে পুঞ্জীভূত করে আপনাদের শক্তিকে সঞ্চয় করতে হবে। আমাদের হাতে ফলাফল চলে এসেছে, আপনারা একটু বিশ্লেষণ করতে পারেন যে কি পরিস্থিতি আছে। আমরা দেখি, দেখতে পাচ্ছেন আপনারা ফলাফল। আমি বলে দিচ্ছি। হ্যাঁ, আমাদের প্রথম প্রতিযোগী উদয় মুকুন্দ দাস, তার পাওয়ার কথা ছিল সব প্রশ্ন যদি ঠিকঠাক দিতেন 50। উদয় মুকুন্দ দাস পাওয়ার কথা ছিল 50, পেয়েছেন 35। আমাদের পরের রসার্ণব চৈতন্য দাস, তিনি পেয়েছেন 5। পরের প্রতিযোগী নবীনা জাহ্নবী দেবী দাসী পেয়েছেন 10, এবং পরের প্রতিযোগী সর্বসুন্দরী বিশাখা দেবী দাসী, তিনিও পেয়েছেন 10। দুজনে মিলে গেল কিরকম জানি নাম্বারটা। এবং তারপরের প্রতিযোগী বাদল সূত্রধর, তিনি পেয়েছেন 30, এবং সর্বশেষ প্রতিযোগী ভক্তি তত্ত্ব দাস, সর্বশেষ প্রশ্নটি যিনি সঠিকভাবে উত্তর দেওয়ার করেছিলেন প্রয়াস, তিনি পেয়েছেন 5। আমরা প্রথম পর্বে কে আহত হয়েছেন আর বলার দরকার নেই, আপনারা নিঃসন্দেহে আন্দাজ করতে পারছেন। এবং কিন্তু পরের পর্বে তাদেরকে নিয়ে যাব যে পর্বটি অত্যন্ত সুখের দুঃখের মিশ্র প্রতিক্রিয়ার। তো এই পর্বের ব্যাপারে হালকা একটু কথা বলে নিচ্ছি। এটার জন্য একটি বিশেষায়িত বোর্ড রয়েছেন,
যারা আপনাদের প্রশ্নগুলি বিচার বিশ্লেষণ করবেন সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে সুনিপুণভাবে মস্তিষ্কের সর্বোত্তম ক্ষমতাকে তারা প্রয়োগ করবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এক মুহূর্ত যদি আপনি ভুল করেন, যারা আপনাদেরকে অস্ত্র শিক্ষা দিয়েছিলেন, ক্যামেরা ঢুকে গেছে শাস্ত্র শিক্ষা দিয়েছিলেন, তারাই এই পর্বটিতে আপনার নিপুণতা যাচাই করার জন্য খুব নিপুণভাবে বসে রয়েছেন। এই পর্বটি আমরা এই পর্বে আপনাদের কোনো নাম্বার আমরা কেটে নেব না, কোনো নাম্বার কেটে নেব না, কোনো কিছু বাদ দেব না, যা অর্জন করবেন তাই থাকবে। একটু যদি ভুল করেন তাহলে আপনাকে চলে যেতে হবে, কোনো নাম্বার কেটে নেব না, যা চান দিয়ে দেবো, কিন্তু কথা হচ্ছে যদি ভুল করেন তাহলে চলে যেতে হবে। এবং এই পর্যায়ে আমরা সবাইকে চলে যেতে বলবো না, মাত্র 2 জন চলে যাবেন। পরের পর্বের জন্য 4 জন থাকবেন যারা চক্রব্যূহতে প্রবেশ করে বিজয়ী হবেন অথবা আত্মাহুতি দেবেন। আপনাদের সামনে দুটো বিষয় থাকবে। স্লাইডে আপনারা দেখতে পাবেন একটি শ্লোক আসবে, আপনাদের বলতে হবে শ্লোকের যে অংশটি আসবে শ্লোকাংশ তার অনুবাদ কি হবে, এবং তারপরে আপনার জন্য আরেকটি স্লাইড আসবে, সেখানে শ্রীমদ্ ভগবত গীতা, ভাগবতম বা অন্য যে কোনো শাস্ত্রের একটি শ্লোকের বঙ্গানুবাদ দেওয়া থাকবে। আপনাকে সেই শ্লোকটি উচ্চারণ করতে হবে, পুরো শ্লোকটি শেষ করতে হবে। এই অনুবাদের পুরো শ্লোকটি আপনাকে শেষ করতে হবে। আচ্ছা, পুরো শ্লোকটা হচ্ছে পুরুষ প্রকৃতিস্থ ভুন্তে প্রকৃতি জান গুণান কারণম গুণ সংঘর্ষ সদ অসৎ জিনিস। আমরা উত্তর দেখতে চাই। আমার যখন মনে হচ্ছে ঠিক হয়েছে। যাই হোক, আমরা এটা উচ্চতর বিচার বিশ্লেষণের জন্য পাঠিয়ে দিচ্ছি। ওনার ভয়েসটি রেকর্ড করা হয়েছে, ইতিমধ্যে আমাদের মন্ত্রণা কক্ষে সেটি চলে গেছে, বারবার বাজিয়ে শোনা হবে শ্লোকের সাথে মিলে উনি এই প্রশ্নটির কত শতাংশ উত্তর সঠিকভাবে দিতে পেরেছেন। ওনার জন্য পরের প্রশ্ন। বৈরাগ্যরূপ অস্ত্রের দ্বারা। উত্তর দেখতে চাই। বৈরাগ্যরূপ অস্ত্রের দ্বারা উত্তর সঠিক হয়েছে। আমার মনে হচ্ছে আমি জানি না এখন পর্যন্ত কি হবে। চক্রব্যূহতে তিনি সম্ভবত প্রবেশ করবেন বা করতে পারেন। আমরা চলে যাচ্ছি দ্বিতীয় প্রতিযোগীর কাছে, তিনি হচ্ছেন রসায়নব চৈতন্য দাস। আপনাকে এই অনুবাদের শ্লোক বলতে হবে। অপরেয় মৃতস্থান প্রকৃতি বৃদ্ধিমে পরম জয়ন জীবভূত সনাতন জয়ন ধার্যতে যাও। উত্তর আমরা দেখবো কিছুক্ষণের মধ্যে স্লাইডে। কি আমরা হাতে তালি কেন দিচ্ছি না? ধন্যবাদ। ওনার জন্য পরের প্রশ্নে চলে যাব আমরা শ্লোকাংশে। আপনাকে এই শ্লোকের অর্থ বা অনুবাদ কি হবে সেটা বলতে হবে। আচার্যদের প্রকার অনুসরণ করা। উত্তর দেখতে চাই সবার জন্য। এই ক্ষেত্রে আমরা এই উত্তরটিকে আশানুরূপ ভাবে সম্ভবত নিতে পারছি না, তবু আমরা জুরি বোর্ডের কাছে চলে যাচ্ছি। তাদের বিচার বিশ্লেষণের পরে আমরা দেখব। এবার চলে যাব তৃতীয় প্রতিযোগীর কাছে, নবীনা জাহ্নবী দেবী দাসী। ওনার জন্য প্রথম প্রশ্ন, আপনাকে এই অনুবাদের শ্লোকটি উচ্চারণ করে শোনাতে হবে। আমি আগের লাইনটা ধন্যবাদ। পূর্ণ শ্লোকটি বলতে হবে, অথবা আমরা প্রশ্নটিকে পজ হিসাবে ধরে নেব। আপনার জন্য আরো 2 সেকেন্ড সময় আমরা বরাদ্দ করছি। আমি দ্বিতীয় লাইনটা বলেছি, আমরা পুরো শ্লোক চাই। ধন্যবাদ। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি, নবীনা জাহ্নবীর জন্য পরের প্রশ্ন। আমাদের যে নববিধা ভক্তি আছে সেই নববিধা ভক্তির অনুসরণ করা। উত্তর দেখতে চাই পরের প্রতিযোগিনীর কাছে, সর্বসুন্দরী বিশাখা দেবী দাসীর জন্য প্রথম প্রশ্ন। আপনি এই শ্লোকের এই অনুবাদের শ্লোকটি বলবেন। সমভূমম সর্বভূতেষু নমি দেশু অস্তি ন প্রিয় যে মদন্তি যোগং ভক্তা মৈতি তেষু চাপ্পহ। আমরা উত্তর দেখতে চাই। ধন্যবাদ। সর্বসুন্দরী বিশাখা দেবী দাসীর জন্য পরের প্রশ্ন। আপনাকে বলতে হবে এই শ্লোকাংশের অর্থ কি, বাংলা অর্থ। মানে অব্যভিচারিণী ভক্তি জাগরণ করে
উত্তর দেখতে চাই। প্রকৃতির সমস্ত ধন্যবাদ। এ পর্যায়ে আমরা চলে যাব পরের প্রতিযোগী বাদল সূত্রধরের কাছে। তার জন্য প্রথম প্রশ্ন। ধন্যবাদ। উত্তর দেখতে চাই, সদুত্তর। একটা মিশ্র প্রতিক্রিয়া, তালি দেবো কি দেবো না, হলো কি হলো না, কি বলা যায়। ঠিক আছে, তালি দিয়েই দিন, জাজাস প্যানেল তো রায় দেবে, কি যায় আসে তাতে। ঠিক আছে, আপনাদের পরের প্রশ্ন, বাদল সূত্রধর, পরের প্রশ্ন। যারা আমাকে কম দিয়েছেন ভক্তি করেন, তারা আমাকে পূজা করেন বা ভক্তিযোগ করতেন। উত্তর দেখতে চাই। হালকা তালি হচ্ছে, মিশ্র প্রতিক্রিয়া। ঠিক আছে, আমরা এটা জাজেস প্যানেলের কাছে এই যে জানবো আসলে কত শতাংশ উত্তর সঠিক হয়েছে। সর্বশেষ প্রতিযোগী ভক্তিশাস্ত্রীর কন্টেস্ট্যান্ট ভক্তিতত্ত্ব দাস, ওনার জন্য প্রথম প্রশ্ন। अनुकूलन कृष्ण भक्ति अनुशीलन कृष्ण ঋষিকেশ ঋষি কেন কেবল ভক্তির উচ্চতি। ধন্যবাদ। আমরা সদুত্তর দেখতে চাই, সঠিক উত্তর দেখতে চাই। কিছু কিছু অংশ হয়েছে ঋষিকেশ, ঋষিকেশ 2-3 বার হয়েছে। তো যাই হোক, উনি সেই আগের মতো আর কি, মানে নিচের দিকটা আসেন, উপরের দিকটা মিলিয়ে জিলে। যাই হোক, আমি জাজেস প্যানেলে চলে যাচ্ছি। ওনার জন্য সর্বশেষ প্রশ্ন। 1, 2 উনি পজ করেছেন এবং সেই সাথে এই পর্বে দুজনকে যেতে হবে। কে যাবে আমরা দেখব স্কোর বোর্ডে, এবং বাকি 4 জন প্রবেশ করবেন চক্রবেহুতে। কি নিয়ে দেখছি আমরা, স্কোর বোর্ডের দিকে যাব। তার আগে আমার মনে হয় অনেক সময় আজ করতে পারেন যে কাকে যেতে হবে। হ্যাঁ, একটা কথা বলে না যে যে আহত হয় সেই কেবল ব্যথাটা বুঝতে পারে। আমি জানি না কে হয়েছেন, কারা হয়েছেন, একটু পরে জাজেস প্যানেল থেকে আমরা পেয়ে যাব। স্কোরবোর্ড তৈরি হচ্ছে, যেহেতু একটি খুব টেকনিক্যাল ব্যাপার রয়েছে, এবং পরের পর্বে আমরা চক্রবেহুতে প্রবেশ করব। ওখানে খুব কঠিন ব্যাপার, এক মুহূর্ত যদি অসচেতন থাকা হয় ছিন্ন ভিন্ন হয়ে যাবে দেহ। আমাদেরকে এত সতর্ক থাকতে হবে, কারণ 4 দিক থেকে শত্রু আপনাদেরকে ঘিরে ফেলবে, একযোগে আক্রমণ করবে। আপনাদের হাতে সময় এত কম থাকবে যে সেই সময়ের মধ্যে যদি আপনি তীক্ষ্ণতার সাথে, ক্ষিপ্রতার সাথে যুদ্ধ করতে না পারেন, তাহলে আপনাকে ক্ষত বিক্ষত হয়ে ওখানেই থেকে যেতে হবে। দ্বিতীয় পর্বে তাদেরকে ফিরিয়ে নেওয়া সম্ভব হবে, কিন্তু তৃতীয় পর্ব থেকে তাকে আর ফিরিয়ে নেওয়া সম্ভব হবে না, তাকে খুঁজেই পাওয়া যাবে না। তো যাই হোক, আমরা জুরি বোর্ডের কাছে চলে যাচ্ছি। সম্ভবত স্কোর বোর্ড রেডি। সম্মুখ সমরে যারা লড়েছিলেন কাদের কি পরিস্থিতি আছে আপনাদেরকে জানাচ্ছি। এখানে একটু ছোট আছে সাইজ, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না। উদয় মুকুন্দ দাস পেয়েছেন 18। ব্যাপারটা একটু কিরকম না, মানে 18 অধ্যায় অব্দি পৌঁছে গিয়েছেন। শুরু করেছিলেন প্রথম অধ্যায়, 18 অধ্যায়ে পৌঁছে গিয়েছেন। এর পরে রসার্ণব চৈতন্য দাস, তিনি পেয়েছেন 5। নবীনা জাহ্নবী দেবী দাসী পেয়েছেন 15। সর্বসুন্দরী দেবী দাসী পেয়েছেন 20। বাদল চন্দ্র দাস পেয়েছেন 15 এবং ভক্তিতত্ত্ব দাস পেয়েছেন, ধন্যবাদ। এ পর্যায়ে আমরা ছোট্ট একটা ব্যাপার দেখি, কারণ দুজনকে তো যেতে হবে, কাকে কাকে যেতে হবে একটু দেখছি। এখন পর্যন্ত আমরা দেখছি যে উদয় মুকুন্দ দাস পেয়েছেন 53, রসার্ণব চৈতন্য দাস 1 and 0 10, নবীনা জাহ্নবী দেবী দাসী 25, সর্বসুন্দরী বিশাখা দেবী দাসী 30, বাদলচন্দ্র সূত্রধর 45 এবং ভক্তিতত্ত্ব দাস 05। তাহলে মোটামুটি সবকিছু ঠিকঠাক থাকলে দুজনকে চলে যেতে হবে। কোথায় যেতে হবে? হ্যাঁ, আরে জোরে বলুন না, কোথায় যাবে?
আর একটু জোরে বলুন। মহাসংগ্রাম, মহাপ্রসাদ। আচ্ছা 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 আচ্ছা, তো ঠিক আছে, মহাপ্রসাদ। কিন্তু ব্যাপারটা কিন্তু সোজা নয়। আপনারা জানেন রামায়ণের যখন যুদ্ধ হয়েছিল, যারা বীর গতি প্রাপ্ত করেছিলেন ভগবান রামচন্দ্র তাদেরকে সসম্মানে তাদেরকে কোথায় পৌঁছে দিয়েছিলেন? লঙ্কাপুরীতে। এখানে যারা যুদ্ধ করে তারা কিন্তু সাধারণ মানুষ নন, তারা এখানে যুদ্ধ করে পরাজিত হচ্ছেন। একটা কথা বলে কিরকম জানেন, যে হাতি মরে গেলেও লাখ টাকা। তো এরা হচ্ছেন মহারথী, হ্যাঁ, অল্পের জন্য ছুটে গিয়েছে। তো যাই হোক, তো ধন্যবাদ। আমি তাদের পুনরায় নাম ঘোষণা করছি না। এ পর্যায়ে আমি জগৎগুরু গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী প্রভু যুগ্ম সাধারণ সম্পাদক ইসকন বাংলাদেশ, তাকে বিনীত অনুরোধ করছি মঞ্চে আসার জন্যে। আমাদের যে দুইজনকে কিছুক্ষণের জন্যে এই মঞ্চ ত্যাগ করতে হবে, বাকিদের যুদ্ধ করার জন্য একটু বেশি জায়গা করে দেওয়ার জন্য, কারণ চক্রবেহু রচনা করার জন্য একটু জায়গা আমাদের লাগবে। তো এই জন্য যে দুইজন চলে যাবেন তারা বাইরে বসে দেখবেন কি পরিস্থিতি আছে। জগৎগুরু গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী প্রভুকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ করছি। জগৎগুরু গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী প্রভুর কাছ থেকে গৌর সুন্দরকে তিনি নিজের হৃদয়ে ধারণ করে ধীরে ধীরে তিনি মায়াপুর চন্দ্র, যিনি এই জগতে গোলক থেকে ভক্তিকে নিয়ে এসেছিলেন, সেই করুণার অবতার, প্রেম ভক্তির অবতার গৌর সুন্দরকে ভক্তিতত্ত্ব প্রভু ধীরে ধীরে নিয়ে ওনার গৃহে প্রত্যাবর্তন করার প্রস্তুতি নিতে থাকবেন অনুষ্ঠানের পরে। এরপরে আরো একজনকে আমাদেরকে যাওয়ার জন্য অনুরোধ করতে হবে, রসার্ণব চৈতন্য দাস। তাকে সামনে এসে পূজনীয় জগৎগুরু গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী প্রভুর কাছ থেকে মায়াপুর চন্দ্রকে গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। এই পর্বটি অত্যন্ত দ্রুততার সাথে হবে। চক্রবাহুতে প্রবেশ, মার কাট পরিস্থিতি। আপনাদেরকে সময় দেওয়া হবে মাত্র 50 সেকেন্ড। এর মধ্যে ঝড়ের গতিতে প্রশ্ন আসবে, মানে প্রশ্ন বান, নট প্রশ্ন। উত্তর দেবেন, না হলে আমরা চলে যাব। তো প্রথম প্রশ্ন, প্রথম প্রতিযোগীর জন্য চক্রবাহুতে প্রবেশ করছেন 4 জন। আমি আরেকবার এই পর্বটি বিশেষভাবে ঘোষণা করছি। 50 সেকেন্ড সময় পাবেন, আপনাকে প্রশ্ন করা হবে একের পর এক। 50 সেকেন্ডের মধ্যে আপনি সর্বোচ্চ যে কয়টি প্রশ্নের উত্তর দেবেন সেগুলি আপনার নাম্বার হিসাবে যুক্ত করা হবে। আমরা শুরু করছি। প্রথম প্রশ্ন, কোনো নেগেটিভ মার্কিং নাই। 50 সেকেন্ড সময়ের মধ্যে আপনাকে সর্বোচ্চ সংখ্যক প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিযোগী প্রথম উত্তর, কোন গুণে মৃত্যু হলে জীবের মনুষ্যকুলে জন্ম লাভ হয়? রজগুণ। পরের প্রশ্ন, অধিভূত কি? অধিভূত হচ্ছে এই জড়জগৎ। পরের প্রশ্ন, কোন কালে দেহত্যাগ করলে ব্রহ্ম লাভ হয়? উত্তরায়ণে। পরের প্রশ্ন, ব্রহ্ম উপলব্ধি স্তর কয়টি? পরের প্রশ্ন, সামবেদের অধ্যাপকের নাম কি? পরের প্রশ্ন, যজুর্বেদের 2টি ভাগের নাম কি কি? শুক্ল কৃষ্ণ। থ্যাংক ইউ, টাইম ইজ ওভার। নেক্সট কন্টেস্টেন্ট নবীনা জাহ্নবী দেবী দাসী। হ্যাঁ, পরের প্রশ্ন, শ্রীকৃষ্ণ ধ্যান অবিরাম অব্যাহত ভাবে চলতে থাকলে তাকে কি বলে? পরের প্রশ্ন, উপদেশামৃত শিল প্রভুপাদ কাদেরকে ব্যাঙের সাথে তুলনা করেছেন? পরের প্রশ্ন, যে কর্মের ফল আমরা এখন ভোগ করছি তাকে কি বলে? প্রারব্ধ। উত্তর সঠিক হয়েছে। পরের প্রশ্ন, ঈশাবস্য শ্লোকে আবাস্য শব্দের অর্থ কি? মালিক। নিয়ন্ত্রিত। পরের প্রশ্ন, ঈশোপনিষদ বেদের কোন ভাগ? উপনিষদ। পরের প্রশ্ন, এই জড়জগতের জীব সমূহকে কি বলা হয়? পরাশক্তি। ধন্যবাদ, টাইম ইজ ওভার। নেক্সট কন্টেস্টেন্ট, রেডি?
প্রথম প্রশ্ন, প্রত্যুপকারের আশা এবং অনুতাপ সহকারে যে দান করা হয় তাকে কোন গুণের দান বলে? রজগুণ। পরের প্রশ্ন, যে ভগবান থেকে অভেদ মনে করে নিজের উপাসনা করে তাকে কি বলে? অহংগ্রহ উপাসক। পরের প্রশ্ন, কর্মক্ষেত্র কয়টি উপাদানের সমন্বয়? 3টি। পরের প্রশ্ন, ভগবদ গীতার কোন অধ্যায়ে ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের আলোচনা করা হয়েছে? 17। পরের প্রশ্ন, ঈশোপনিষদ যজুর্বেদের কততম অধ্যায়? 40তম। পরের প্রশ্ন, 1 মিনিট, আমরা 5 নম্বর প্রশ্নটি নিচ্ছি না, উত্তর দ্রুত চলে এসছে, ওনার জন্য 6 নম্বর প্রশ্ন। পূর্ণমিদং শ্লোকে ইদম শব্দের অর্থ কি? পরের প্রশ্ন, আমরা একটা প্রশ্নের জন্য একটা কোশ্চেন বাড়িয়ে দেব। পরে আরেকটি প্রশ্ন চাই, রাগানুগা ভক্তিকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? 2টি। ধন্যবাদ। টাইম ইজ ওভার। সর্বশেষ প্রতিযোগী, সম্মানিত বিচারকদের দৃষ্টি আকর্ষণ করছি, 5 নম্বর প্রশ্নটির উত্তর স্লাইডে চলে আসা হয়। এই প্রশ্নটিকে বাদ দিয়ে সপ্তম যে প্রশ্নটি করা হয়েছে সেটিকে আপনারা বিচারাধীন নিয়ে আসার প্রচেষ্টা করবেন। ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি সর্বশেষ প্রতিযোগের দিকে। আপনারা উপভোগ করছেন চক্রবেহুতে প্রবিষ্ট হয়ে তারা কিভাবে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করছে। প্রথম প্রশ্ন চতুর্থ প্রতিযোগীর জন্য, ঈশ উপদেশামৃতের কততম শ্লোক রাগানুগা সাধন ভক্তির নিয়ামক? পরের প্রশ্ন, বীজের উন্মুখতার কারণকে কি বলা হয়? পরের প্রশ্ন, স্কন্ধ পুরাণে তুলসীর কয় প্রকার সেবার কথা বলা হয়েছে? পরের প্রশ্ন, আবাহন মন্ত্রে কয়টি পূর্ণ শব্দ রয়েছে? 5টি। পরের প্রশ্ন, পরমেশ্বর ভগবান সচল এবং অচল উভয়ই এটি উপনিষদের কোন মন্ত্রে বলা হয়েছে? 3 নাম্বার। পরের প্রশ্ন, ভগবান বীজ প্রদানকারী পিতা হলে মাতা কে? এই প্রশ্নটির উত্তর চলে এসছে, এই প্রশ্নটিকে আমরা ক্যান্সেল করছি। আমরা আরো একটি প্রশ্ন চাচ্ছি, সপ্তম প্রশ্ন, জড়া প্রকৃতির অব্যক্ত 3টি গুণকে কি বলা হয়? 1, 2, 3। টাইম ইজ ওভার। থ্যাংক ইউ সো মাচ। হরি বল। চক্রবেহু থেকে কে আসবেন, কে যাবেন, বিচার বিশ্লেষণ হবে, কাকে খুঁজে পাওয়া যাবে, কাকে পাওয়া যাবে না। চক্রবেহুতে এবার আমাদের বিচারক মণ্ডলী প্রবিষ্ট হয়ে খুঁজে বের করার চেষ্টা করবেন কে জীবিত আছেন, কে ইতিমধ্যে চলে গিয়েছেন। তো এই পর্বে আমরা সর্বশেষ পর্বে প্রবেশ করছি, সেটি হচ্ছে বিজয় ধ্বজ। এই পর্বে তারক কৃষ্ণ নাম ব্রহ্মচারী প্রভু এই চূড়ান্ত পর্বে আজকের যারা প্রতিযোগী আছেন তাদেরকে প্রশ্ন করবেন, তাদের যুদ্ধ কৌশল সমস্ত কিছুই আমরা তার কাছ থেকে ধীরে ধীরে জানতে পারবো। করতালির মাধ্যমে সেই গুরুজিকে এইবার আমরা আমন্ত্রণ জানাচ্ছি, চূড়ান্ত বিজয় তার কাছ থেকে আপনাদেরকে ছিনিয়ে নিতে হবে। খুব সুন্দরভাবে, আপনাদের ভালো লাগছে তো? ওকে, তো এখন আমরা যে কোয়েশ্চেনগুলো এনাদেরকে করব, প্রত্যেককে একটা করে কোয়েশ্চেন করা হবে, ওনাকে চিন্তা করার জন্য সময় দেওয়া হবে এবং অ্যান্সার দিতে হবে। যদি অ্যান্সার ভুল বলেন মার্ক পাবেন না, অ্যান্সারটা আমি বলে দেবো, ঠিক আছে? এখানে অ্যান্সার বোর্ডে আসবে না। তো সকলকে চিন্তা করার সময় দেওয়া হবে এবং তারপরে আপনাকে অ্যান্সার বলতে হবে। এখানে কোনো অ্যান্সার শো করা হবে না, আপনাদেরকে চিন্তা করে বলতে হবে। তো তার আগে স্কোর রেডি, এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড আমরা সিলেক্ট করব। তো 4টা যে বিশেষ প্রশ্ন আমি করব আপনাদেরকে, এখন আমি জিজ্ঞাসা করছি 4টা যে সাবজেক্ট আমরা ভক্তিশাস্ত্রীতে পড়েছি, ভগবদ্গীতা, ভক্তিরসামৃত সিন্ধু, উপদেশামৃত, ঈশ উপনিষদ, আপনারা কে কোনটা নিতে চান? উদয় মুকুন্দ প্রভু কোন? উপদেশামৃত। ওকে, মাতাজি? ঈশ উপনিষদ। ওকে, মাতাজি আপনি? ভক্তিরসামৃত সিন্ধু। ভক্তিরসামৃত সিন্ধু। প্রভুজি আমার আপনার? জন্য তো ভগবত হ্যাঁ, ভগবদ্গীতা। 3টা থেকে না না,
তাহলে তো ভগবত ভগবদ গীতা। থ্যাংক ইউ। উপদেশামৃত, ঈশ উপনিষদ, ভক্তিরসামৃত সিন্ধু, ভগবদ গীতা। ওকে, স্কোর এসে গেছে। তো এই স্কোরে মানে সর্বমোট আমি বলে দিচ্ছি: 88 উদয় মুকুন্দ প্রভু, নবীনা জাহ্নবী মাতাজি 35, সর্বসুন্দরী বিশাখা মাতাজি 60 এবং বাদলচন্দ্র সূত্রধর প্রভু 45 পেয়েছেন। এটা হচ্ছে মোট স্কোর। ওকে, আমাদের নেক্সট প্রশ্ন আসবে। এখন যে প্রশ্নটা আসছে সেটা আপনারা প্রশ্ন একটা দিন। ওকে, ঈশ উপনিষদ মাতাজি আপনার। তো প্রশ্নটা হচ্ছে, এর মার্ক হচ্ছে আপনি বলতে পারলে 20 পাবেন, যদি না বলতে পারেন 1 নম্বরও পাবেন না, ভুল বললে 1 নম্বরও পাবেন না। যদি কিছুটা বলতে পারেন সেটা আমি বুঝে এটা অ্যাসেস করব। ওকে, প্রথম মন্ত্রের অনুবাদটা দেওয়া হয়েছে ঈশ উপনিষদের। এই বিশ্বাস চরাচরে যা কিছু আছে তার মালিক পরমেশ্বর ভগবান এবং সব কিছু তার নিয়ন্ত্রণাধীন। তাই জীবন ধারণের জন্য তিনি যতটুকু বরাদ্দ করে দিয়েছেন সেইটুকুই গ্রহণ করা উচিত এবং সব কিছু যে ভগবানের সম্পত্তি তা ভালোভাবে জেনে কখনোই অন্যের জিনিস গ্রহণ করা উচিত নয়। তো আমার প্রশ্নটা হচ্ছে, এই যেখানে যার জন্য যতটুকু বরাদ্দ হয়েছে, আমার প্রশ্ন আপনার জন্য কি বরাদ্দ রয়েছে? আমার জীবন ধারণ করার জন্য যতখানি প্রয়োজন ততখানি আমার জন্য। সেটা কি? আপনি চিন্তা করুন, চিন্তা করে উত্তর দিন। আপনার চিন্তা করার জন্য আমরা একটু সময় দিচ্ছি। তো কি বলতে মানে আমি হ্যাঁ, যার জন্য যতটুকু বরাদ্দ, আপনার জন্য কি কি বরাদ্দ হয়েছে? ভগবান আপনার জন্য কি কি বরাদ্দ করেছেন? ভগবান বলছেন যার জন্য যতটুকু বরাদ্দ আমি করেছি, সকলের জন্যই বরাদ্দ করেছেন। তো আপনার জন্য কি কি বরাদ্দ করেছেন উনি? আমার জীবন ধারণ করার জন্য যতখানি অর্থ প্রয়োজন আমার শুধু ততখানি ব্যবহার করা উচিত। এর বেশি যদি আমি ব্যবহার করি তাহলে আমি আমার বরাদ্দ থেকে অতিরিক্ত ব্যবহার করছি এবং এর জন্য আমাকে পানিশমেন্ট পেতে হবে। ঠিক একইভাবে আমার খাবার, পোশাক আশাক, প্রত্যেকটা বিষয়বস্তুতে এবং কথা বলা থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়বস্তুতে। আর একটু ক্লিয়ার করুন, খাবার বিষয়ে আপনি বলছিলেন। খাবারের জন্য আমার ঠিক যতখানি খাওয়া প্রয়োজন, যেমন আমার যদি 3 বেলা খাবার খেলে যথেষ্ট হয়, সেক্ষেত্রে আমার 3 বেলায় যতখানি প্রয়োজন ততখানি খাওয়া উচিত। যদি আমার 1 পট চাল প্রয়োজন 1 পটই খাওয়া উচিত। আমি যদি এর বেশি খাই তাহলে সেটা আমার বরাদ্দর অতিরিক্ত আমি গ্রহণ করছি, এটাকে অত্যাহার বলা হয় এবং সেজন্য আমি পরবর্তীতে শাস্তি গ্রহণ করি। কি খাবেন আপনি? আমি যে ধরনের খাবারই খাচ্ছি। মানে সেটা কি ধরনের? অন্ন হতে পারে, সবজি হতে পারে, ফ্রুটস হতে পারে। আচ্ছা, আর ব্যবহারের জন্য বলছিলেন আপনার জন্য? ব্যবহারের জন্য যদি আমার 3টে শাড়িতে যথেষ্ট হয় তাহলে আমার নিশ্চয়ই 5টা শাড়ি কেনার প্রয়োজন নেই বা ব্যবহার করার প্রয়োজন নেই। আমার যদি একটা সেলফোনে যথেষ্ট হয়, সেটা অ্যানালগ হয়, তাহলে সেটাই ব্যবহার করা উচিত। আমার ডিজিটাল 3-4টা ফোন রাখার প্রয়োজন নেই। আর কিছু বলতে চান? হরে কৃষ্ণ। তো এটা আমাদের একটু বিচার করার কোয়েশ্চেন দেওয়া হয়েছে। আমাদের সকলের মনে এই প্রশ্নটা আসে, সত্যি তো আমার জন্য কি বরাদ্দ? ভগবান বলছেন যার জন্য যতটুকু বরাদ্দ। তাহলে বরাদ্দ হয়েছে মানে কেউ একজন বরাদ্দ করে দিয়েছেন, ভগবানই করে দিয়েছেন। তা আমি কি করে বুঝবো আমার জন্য কতটুকু বরাদ্দ? মাতাজি 3টা পয়েন্ট বলেছেন। একটা হচ্ছে খাবারের বিষয়, অর্থকরীর বিষয় এবং ওনার প্রয়োজনীয় যে শাড়ি বা মোবাইল ইত্যাদির বিষয়ে উনি বললেন। প্রথমত তো অ্যান্সার আমি বলছি, প্রত্যেকের জন্য যে যেরকম শরীর পেয়েছি এটা একটা বরাদ্দ হয়েছে। কেউ পুরুষ শরীর, কেউ মহিলা শরীর, এটা একটা বরাদ্দ করা হয়েছে, যার জন্য যেটা বরাদ্দ। দ্বিতীয় বিষয়ে উনি খাবার বলছিলেন। আসলে এখানে খাবার বরাদ্দটা একমাত্র কৃষ্ণ প্রসাদ। প্রভুপাদ এটা বলছেন। যেমন গাভী দুধ দেয়, ঘাস খায়, গাভী কখনো দুধ খায় না, দুধ আমাদের জন্য। তো আমাদের জন্য খাবার যেটা বরাদ্দ সেটা একমাত্র কৃষ্ণ প্রসাদ। ব্যবহারীয় দ্রব্য যেসব বলেছেন, অবশ্যই আমাদের যতটুকু প্রয়োজন ততটুকুই ব্যবহার করা উচিত। তো যাই হোক মাতাজি, 85% আপনার অ্যান্সারে আমি স্যাটিসফাই হয়েছি। হরে কৃষ্ণ। নেক্সট কোয়েশ্চেন দেবেন। নেক্সট কোয়েশ্চেন। 85% হিসাব করে বসান।
ওকে, গীতা প্রভুজি, বাদল চন্দ্র প্রভু, আপনার প্রশ্ন। যুদ্ধ শুরু করার পূর্বে অর্জুনের সৈন্য পর্যবেক্ষণ থেকে কি সাধারণ নীতি পাওয়া যায় যা কৃষ্ণ ভাবনামৃত প্রচারে আমাদের কাজে আসবে? আপনি আমার দিকে তাকাবেন। প্রশ্নটা হচ্ছে আরেকটু ক্লিয়ার করছি। অর্জুন জানতেন দুই পক্ষে কারা যুদ্ধ করতে এসছেন, ওনার নিজের পক্ষে কারা আছেন তাও জানেন, কৌরব পক্ষে যারা আছেন সেটাও রিপোর্ট অলরেডি আছে ওনার কাছে। তথাপি যুদ্ধ শুরু করার পূর্বে উনি দেখতে চাইলেন যে কারা এসছেন, আমি দেখতে চাই। তো এখান থেকে কি শিক্ষা পাওয়া যায় যেটা আমরা কৃষ্ণ ভাবনামৃত প্রচারের কাজে ব্যবহার করতে পারি? বলো। আসলে হরে কৃষ্ণ, অর্জুন যখন যুদ্ধে করতে গিয়েছিল, যখন দেখলো যে যুদ্ধ শুরু হবে, তখন কৃষ্ণকে বলেছিল যে কারা আমার সাথে যুদ্ধ করতে এসেছে তা আমি দেখতে চাই। তো যে কোনো কিছু করার আগে যে আমরা তো এটা সিদ্ধান্ত নিতে পারি যে আমরা কি করব, হ্যাঁ সেটা আমরা কীভাবেও করব। এবং অর্জুন সেটা ভাবতেছিল যে আমার কাদের সাথে যুদ্ধ করতে হবে, কাদের এরকম দুঃসাহস হয়েছে যে এই আমার সাথে যুদ্ধ করতে এসেছে, আমি তাদেরকে একবার দেখতে চাই। তো আমরা কৃষ্ণ ভাবনামৃত প্রচারের ক্ষেত্রে এটা এভাবে প্রয়োগ করতে পারি যে যখন আমরা প্রচার করতে যাব, তো আমরা দেখব যে কোন স্তরের লেভেলের মানুষ এখানে আমার সামনে উপস্থিত আছে। তো সে যদি তো তাকে আমি বিভিন্ন ধরনের প্রশ্ন করে আমি প্রথমে উত্তর নেওয়ার চেষ্টা করব, তখন তার উত্তরের মাধ্যমে আমি বুঝতে পারবো যে সে কোন স্তরে আছে। তো ওই স্তর অনুযায়ী যে তাকে আমি প্রচার করার চেষ্টা করব, যে সে স্টুডেন্ট হলে স্টুডেন্ট, যদি চাকরিজীবী হয় তার লেভেল অনুযায়ী যে সে কি মানে তামসিক পর্যায়ে আছে না রাজসিক পর্যায়ে আছে নাকি সাত্ত্বিক পর্যায়ে আছে, তার প্রশ্ন থেকেই বোঝা যাবে। তো আমি যে ওইখানে প্রচার করতে যাব সেখানে সম্পূর্ণই উপস্থিত হবে যে আমাকে কিভাবে কি অনুযায়ী প্রচার করতে হবে, তা আমাকে কোন কথাটা বললে সে গ্রহণ করতে পারবে আর কোন কথাটা বললে গ্রহণ করতে পারবে না, সেটা বিচার বিশ্লেষণ করার জন্য আমি এভাবে তাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকবো, যেটা অর্জুন দেখেছিল যে আমাকে কাদের সাথে যুদ্ধ করতে হবে, যে এই জন্য সে সেনা পর্যবেক্ষণ করেছিল। যে ওকে, ধন্যবাদ, সুন্দর প্রশ্ন হয়েছে, উত্তর স্যাটিসফাই আমি। আসলে আমাদের প্রচারে অর্জুন দেখতে চেয়েছিলেন প্রতিপক্ষর শক্তি কতটা। আমরা যখন প্রচারে যাব আমাদেরও দেখা উচিত আমি কোথায় প্রচারে যাচ্ছি, কার প্রভাব সেখানে বেশি রয়েছে, কি ফিলোসফি সেখানে লোক বিশ্বাসী, সেই অনুসারে আমার প্রিপারেশন নিতে হবে। আপনি কোথাও ক্লাস দিতে যাবেন, আপনি যেখানে সেখানে অডিয়েন্স যারা রয়েছেন তাদের সম্বন্ধে না জানেন, আপনি একটা প্রস্তুতি নিয়ে গেছেন, সেখানে দেখা গেল অন্যরকম অডিয়েন্স রয়েছে, তাহলে আপনার সেখানে প্রচার সাকসেসফুল হবে না। এই জন্য এখানে যে খুব সুন্দর হয়েছে অ্যান্সার, 100% মার্ক। হরে কৃষ্ণ। ওকে, নেক্সট কোয়েশ্চেন দিন। ভক্তিরসামৃত সিন্ধু, মাতাজি আপনার। ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থে সাধন ভক্তি 64টি অঙ্গের বর্ণনায় প্রথম অঙ্গ হিসাবে গুরু পাদাশ্রয়, দ্বিতীয় অঙ্গ হিসাবে দীক্ষা গ্রহণ করে তার নিকট শিক্ষা গ্রহণের কথা বলা হয়েছে। কিন্তু ইসকনে গুরু পদাশ্রয় ও দীক্ষাদানের পূর্বে শিক্ষা দেওয়া হয়। ইসকনে এ নীতির ব্যাপারে আপনার কি অভিমত? কোয়েশ্চনটা আরেকটু ক্লিয়ার করছি। সাধন ভক্তির 64টি অঙ্গ আছে ভক্তি রসামৃত সিন্ধুতে। রূপ গোস্বামীপাদ এটা বলেছেন, প্রথমটা হচ্ছে গুরু পদাশ্রয়, তারপরে তার কাছে দীক্ষা গ্রহণ, তারপরে শিক্ষা গ্রহণ। কিন্তু আমরা ইসকনে দেখতে পাচ্ছি গুরু পদাশ্রয় এমনকি দীক্ষা নেওয়ার আগেই শিক্ষা দেওয়া হয়। তো এ সম্পর্কে আপনার কি অভিমত? এটা কি ইসকন ঠিক করছে বা ঠিক হচ্ছে না? করলে কেন করছে? আপনি আপনার অভিমত বলুন। এই বিষয়ে আমার অভিমত সম্পূর্ণ হ্যাঁ বাচক। আমি এই মানে এই যে নীতি ইসকনের, একে আমি সমর্থন করি। কারণ আমরা যখন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো গুরু নির্বাচন করা। কারণ আমার গুরুর উপরেই নির্ভর করবে আমি পরবর্তী জীবনে মানে আমি ভগবানের পথে আমি কতটুকু অগ্রসর হতে পারবো। আমি যদি সদ্গুরুর তত্ত্বাবধানে থাকি তাহলে আমি ভক্তি জীবনে অগ্রসর হতে পারবো। সেই ক্ষেত্রে
গুরুর কিছু যোগ্যতা রয়েছে আমরা জানি, এবং শিষ্যরও কিছু যোগ্যতা থাকে। তো আগে থেকে যদি শিক্ষা না দেওয়া হয়, তো আমরা যদি দীক্ষার জন্য যোগ্য না হই, তাহলে গুরুদেবও বুঝতে পারবেন না যে আমরা কি যোগ্য কিনা। তো গুরুদেব যাতে আমাদের যোগ্যতা বিচার করতে পারেন, সেই জন্যই আসলে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়। এবং শিক্ষার মাধ্যমে আমরা আগে থেকে যদি আমরা কোনো কিছুর অভ্যাস করি, তাহলে কি হয়, পরবর্তীতে আমাদের সেই কর্মটা করতে সুবিধা হয়। এজন্য আমরা যদি দীক্ষার আগে থেকে বিভিন্ন ভগবত ভক্তির যে সকল কর্ম আমরা অনুষ্ঠান করে থাকি, সেগুলো যদি আমরা আগে থেকে এগুলো সম্পাদন করি, তাহলে দীক্ষার পরে আমাদের গুরু বাক্য যেগুলো থাকে, যেগুলো আমাদেরকে মানতে হয়, সেগুলো মানতে আমাদের বেশি সহজ হয় তখন। তাহলে কি রূপ গোস্বামীপাদ ভুল করেছিলেন? আস্তে 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 কোয়েশ্চেন আছে। রূপ গোস্বামীপাদ কি ভুল লিখেছেন? উনি তো মহাপ্রভুর সমসাময়িক ছিলেন। উনি যখন লিখেছেন, তাহলে উনি কি সিস্টেমটা ভুল লিখেছেন? জয় জয় শ্রী শ্রীমৎ হিজ হলিনেস ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ কি জয়। হরে কৃষ্ণ। তো আপনি অ্যান্সার। না, রূপ গোস্বামীপাদ ভুল লিখেননি। আসলে দীক্ষার পরবর্তীও অনেক শিক্ষা থাকে, যেগুলো আমাদেরকে গুরুদেব দিয়ে থাকেন। এবং শিক্ষার এখানে ইসকনে আমাদেরকে দীক্ষার আগে কিছু প্রাথমিক যে শিক্ষাগুলো, সেগুলোই আমাদেরকে দেওয়া হয়। আর দীক্ষার পরে গুরুদেব আমাদেরকে আমাদের স্তর অনুযায়ী, আমাদের অধিকার অনুযায়ী শিক্ষা দিয়ে থাকেন, যেগুলো আমরা পরবর্তীতে সাধন করে থাকি। আচ্ছা, আপনার দুটো অ্যান্সার আমি নিয়েছি। আসলে অ্যান্সারটা, বেদ পাঠ করতে হলে প্রথমে আপনাকে গুরু আশ্রমে যেতে হবে, সেখানে গুরুদেবের কাছে দীক্ষা নিতে হবে, তারপরে আপনি বেদ পাঠ করার অধিকার পাবেন। এটা হচ্ছে জেনারেল নিয়ম। এবং এটি রূপ গোস্বামীপাদ ভক্তি রসামৃত সিন্ধুর সাধন ভক্তির যে 64 অঙ্গ, সেখানে বর্ণনা তিনি দিয়েছেন। গুরুপাদাশ্রয়, তারপরে তার কাছ থেকে দীক্ষা গ্রহণ, তারপরে শিক্ষা গ্রহণ। আসলে এই কলিযুগে যেহেতু হরে কৃষ্ণ মহামন্ত্রই মুখ্য উপায় ভগবত প্রাপ্তির, তাই বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে এই যে ক্রম যেটা ব্রেক করা হচ্ছে, যে দীক্ষার আগেই আমরা শিক্ষা দিয়ে দিচ্ছি বা শিক্ষা গ্রহণ করছি, এতে কোনো অসুবিধা নেই, যেহেতু হরিনাম মহামন্ত্র হচ্ছে এই যুগের জন্য প্রধান উপায় ভগবত প্রাপ্তির। হরে কৃষ্ণ। তো মাতাজি চেষ্টা করেছেন, কিন্তু আপনারা বুঝতে পারছেন অ্যান্সারটা অনেকটাই চেষ্টা করেছেন, এই জন্য আমি কিছু মার্ক দেব, সেটা 35%। ওকে, নেক্সট কোয়েশ্চেন। উপদেশামৃতে 6 নম্বর শ্লোকে রয়েছে, দৃষ্টই স্বভাবজনিতই বপুষস্য দোষই। ঠিক আছে, এই যে শ্লোক, এই শ্লোকের পুরোটা আমি নেব না। বপুষস্য দোষই, শ্রীল প্রভুপাদ এই শ্লোকের অনুবাদে বলেছেন শারীরিক ত্রুটি, নিম্নকুলে জন্ম, বিকলাঙ্গতা, রোগ ব্যাধি ইত্যাদি। তো এটা প্রভুপাদ অলরেডি বলে দিয়েছেন। কিন্তু স্বভাবজনিত কিছু দোষ, যেটা প্রভুপাদ ডাইরেক্টলি অনুবাদে উল্লেখ করেননি, স্বভাবজনিত দোষ অর্থাৎ জন্মগত দোষ, এরকম কিছু বলতে আপনি কি বোঝেন? হরে কৃষ্ণ। জন্মগত দোষ, যেমন আমি বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করেছি। বিকলাঙ্গটা শারীরিক ত্রুটি। জন্মগত দোষ বলতে আমি বপুষস্য দোষই বোঝাচ্ছি না, অন্য কিছু। স্বভাব দোষ। বলুন, স্বভাব দোষ। প্রশ্নটাকে আবার একটু ক্লিয়ার করুন প্রভু। এখানে স্বভাবজনিত দোষ দেখতে না করেছেন রূপ গোস্বামীপাদ, শারীরিক জনিত দোষও দেখতে না করেছেন শুদ্ধ ভক্তের। তো আমার প্রশ্নটা হচ্ছে, স্বভাবজনিত দোষটা কি? স্বভাবজনিত দোষটা হচ্ছে যেটা আমরা গীতাতে পাই, অপিচেত সুদূরাচার, যেটা ভগবান কৃষ্ণচন্দ্র বলছে যে বৈষ্ণবের মধ্যে, বৈষ্ণব যদি যথার্থ ভগবত ভক্তির পন্থায় থাকে, তার মধ্যে যদি কিছু দোষ থেকে যায়, কারণ জীবন পরিচালনা করার জন্য আমার এই দেহকে নির্বাহ করতে হবে, সেই সাথে আমার পারমার্থিক অগ্রগতি লাগবে। পারমার্থিক অগ্রগতিটা হচ্ছে ভক্তিযোগ, যেটা হচ্ছে অতীব যথার্থ এবং প্রত্যেক মানুষের জন্য পরম কর্তব্য, এবং এটি হচ্ছে মনুষ্য জন্মের সুদুর্লভ কীর্তি, এবং এটি হচ্ছে একমাত্র গুরুদেবের আদেশ, এবং এটিই করণীয়।
এই কাজের পাশাপাশি এই মহাব্রত কোনো ব্যক্তি যদি নিয়ে থাকে এবং দেহ পরিচালনার ক্ষেত্রে যদি তার আকস্মিক কোনো পতন হয়ে থাকে, সেটা হতে পারে তার চরিত্রগত, সেটা হতে পারে সত্য রজ তমগুণের দ্বারা কোনো বন্ধিত, সেটা হতে পারে কোনো স্বভাবজাতিত চুরি করা, কারো সাথে প্রতারণা করা। এই ধরনের ত্রুটিকে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন বৈষ্ণবের এই ধরনের ত্রুটিকে ধরা উচিত না, এবং ভক্তিবিনোদ ঠাকুর এই সম্বন্ধে বলেছেন। কি বলেছেন? বলছেন ভগবানের ভক্তর হচ্ছে নিত্য, সে হচ্ছে সবসময় নিত্য। সূর্য দেবতাও তাদের আয়ু হরণ করতে পারে না। এবং গীতাতে ভগবান বলেছেন এটা হচ্ছে অতীব কর্তব্য কর্ম, যেখানে কর্মের কোনো কোনো কর্মের ক্রিয়া প্রতিক্রিয়া নেই। আর ওইটা হচ্ছে নৈমিত্তিক। তার যে দেহ নির্মাণের জন্য যেই দোষ, সেটা হচ্ছে নৈমিত্তিক ধর্ম, যেটা জলের ক্ষেত্রে বলা যায়। জলের স্বাভাবিক ধর্ম হচ্ছে তরলতা, বরফ হচ্ছে নৈমিত্তিক ধর্ম। কিন্তু তাপমাত্রা যখন চলে যায়, বরফ আবার জল হয়ে যায়। তাই ভগবত ভক্তির সাধন ভজনের কারণে, ভগবত ভক্তির মাহাত্ম্যের কারণে ভক্তের ওই সমস্ত স্বভাবজনিত দোষ নিমিষেই শুধিত হয়ে সে ভগবদ্ধামে চলে যায়। হরে কৃষ্ণ। স্বভাবজনিত দোষ ভগবদ্গীতা থেকে আপনি একটা পয়েন্ট বলেছেন, কিন্তু এর আরও কিছু রয়েছে। আর কিছু বলতে চান? সংক্ষেপে বলতে হবে। আমি তো পূর্বে বলেছি। ওকে, থ্যাংক ইউ। আসলে স্বভাবজনিত দোষ যেখানে আপনার যে এরিয়ায় জন্ম হয়েছে, যেমন ধরুন চট্টগ্রামের বৈষ্ণবরা, ওনাদের কিছু কথা আছে, লোকাল কথা, হয়তো কথায় কথায় সেগুলো কথা চলে আসে। ওই এরিয়ায় জন্ম হয়েছে। আবার যদি সিলেট হয় তাহলে সেখানকার কথার টান আলাদা, নর্থ বেঙ্গল হলে সেখানে আলাদা। তো জন্মগত এরিয়া অনুসারে কিছু মানুষের যে কথা বলার মধ্যে কিছু দোষ বা এই জাতীয় দোষ দেখা উচিত নয়। যেমন প্রভুপাদ অনেক সময় ইংরেজি শব্দ উচ্চারণ করেছেন, যেগুলো বিদেশিরা প্রভুপাদের ইংলিশটাকে সেরকম অনেক সময় কিছু কিছু প্রনাউন্সিয়েশন গ্রহণ করেননি। তো এই জাতীয় দোষ দেখা নিষেধ। প্রভুপাদ বাঙালি, ইংলিশ উচ্চারণে হয়তো একটু অন্যরকম হতে পারে, কিন্তু এই জাতীয় দোষ দেখতে নিষেধ করা হয়েছে। ওকে, ধন্যবাদ। হরে কৃষ্ণ। তো প্রভুজিকে 50% মার্ক দেওয়া হচ্ছে। হরে কৃষ্ণ। আমরা এখন স্কোর দেখব। স্কোর হিসাবে ফার্স্ট, সেকেন্ড, থার্ড কারা হলো। যদি না হয় একটা কোয়েশ্চেন থাকবে, যদি ড্র কিছু থেকে থাকে একটা কোয়েশ্চেন আরেকটা থাকবে। তো আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট, সেকেন্ড, থার্ড এসে গেছে। অলরেডি আমরা পেয়ে গেছি 98 উদয় মুকুন্দ প্রভু প্রথম স্থান। দ্বিতীয় স্থানে রয়েছেন সর্বসুন্দরী বিশাখা দেবী মাতাজি, উনি 67 পেয়েছেন। তারপরে তৃতীয় স্থানে রয়েছেন বাদলচন্দ্র সূত্রধর প্রভু 65। আর চতুর্থ স্থান নবীনা জাহ্নবী মাতাজি 52। হরে কৃষ্ণ।